রেডি আছে নমস্কার, কেমন আছেন সবাই? আবার পোস্টের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে আপনারা দেখেছেন শুভ্রনীল আর প্রিয়াঙ্কার বিয়ে, আর আজকের পর্বে থাকছে ভাত কাপড়ের অনুষ্ঠান আর রিসেপশনের হই হুল্লোড়, খাওয়া দাওয়া, গল্প গুজব সব কিছুই। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রিসেপশনের বেশ কিছু আনন্দ মুহূর্ত। হিন্দু শাস্ত্র মতে এই বিয়ের পরে ছেলেরা মেয়েদের ভাত কাপড়ের দায়িত্ব নেয়, কিন্তু আমার একটি ব্যক্তিগত অভিমত রয়েছে। একটি ছেলে একটি মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব অবশ্যই নেবে, কিন্তু এখনকার জমানায় অর্থাৎ এখনকার দিনে মেয়েরাও কিন্তু ছেলেদের ভাত কাপড়ের দায়িত্বটা নেওয়া উচিত, অর্থাৎ যেহেতু নারী পুরুষ সমান সমান। যাই হোক, হিন্দু মতে এই দায়িত্বটা তো পালন করতেই হবে, তাই শুভ্রনীল সেই দায়িত্ব নিল। आज থেকে ভাত কাপড় দায়িত্ব নিলাম। আজ থেকে ভাত কাপড় দায়িত্ব নিলাম। তোমার ভাত কাপড়ে আজ থেকে তোমার ভাত কাপড় দায়িত্ব নিলাম। একটু ধরো, ধরে দাও। ভাত কাপড়ের অনুষ্ঠান এবার শেষ। দেখা হচ্ছে ঠিক সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যাবেলায় কি হলো সবটা থাকবে আজকের পর্বে। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 6টা। আমরা এসে উপস্থিত হয়েছি তরুবিলায়, যেখানে শুভ্রনীল আর প্রিয়াঙ্কার বিয়ের রিসেপশনটাকে অর্গানাইজ করা হয়েছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। অর্থাৎ যেখানে আমার মন সেখানে তোমার মন, আবার যেখানে তোমার মন সেখানে আমার মন, এই হচ্ছে বিবাহের মূল মন্ত্র। আর এই যে আসনটি শূন্য, আমি বসার দৃষ্টতা দেখাচ্ছি না, কারণ এখানে আজকের রাতের নায়ক নায়িকারা অবশ্যই তখন আসবে, তখন এই আসনটি পরিপূর্ণ হবে। আবার প্রস্তুত তরফ থেকে আমরা দ্বিতীয় পর্বে আসলাম শুভ্রনীল আর প্রিয়াঙ্কার বিবাহ যে একটা রিসেপশন, সেই রিসেপশনে আজকে আমরা ঘুরে ফিরে দেখাবো খাওয়া দাওয়া, অ্যারেঞ্জমেন্ট এবং তাদের ছোটখাটো জীবনের গল্প, তাদের 2022 সাল থেকে 2024 সঙ্গে থাকবে। আর সন্ধ্যাবেলা পেট পুজোর জন্য ছিল ফুচকা। তো ফুচকা কাকু এখানে ফুচকা এখন খুলতে শুরু করেছে, আর ফুচকার টেস্ট করার দায়িত্ব পড়েছিল আমার ওপর। তো যাই হোক, আমি একটা ফুচকা টেস্ট করে দেখলাম। তো আমি অলরেডি ফুচকা টেস্ট করলাম, খুব ভালো বানিয়েছে ফুচকাটা। শুধু ফুচকাই নয়, রয়েছে মকটেলের কাউন্টার। এই যে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে এগুলো, আর মকটেলগুলো বানিয়েছিল কিন্তু খুব সুন্দর। আর এই যে কত রকমারি কালার দিয়ে বানিয়েছে। আর এদিকটাতে রয়েছে কফি স্টল, আর এই যে কফি কাউন্টার রয়েছে এখানটায়। আর এই যে এদিকটা দেখছেন, এগুলোতে রয়েছে পকোড়া। এই যে চিকেন পকোড়া রয়েছে, আর এদিকটাতে রয়েছে ভেজ পকোড়া। তো পকোড়াগুলো যদিও টেস্ট করা হয়নি, আমি মকটেল টেস্ট করেছিলাম আর ফুচকা টেস্ট করেছিলাম। তো যাই হোক, চলুন এবার লোকজনও আসতে শুরু করেছে ধীরে ধীরে। আর বিয়ে বাড়ি বুঝতেই পারছেন, সন্ধ্যাবেলা যে পরিমাণে ফাঁকা ছিল, যত রাত বাড়ছে ততই কিন্তু লোকজন ভিড় বাড়ছে। আর এবার ঢুকছে বর আর বউ গ্র্যান্ড এন্ট্রি নিয়ে। এই দেখুন, খুব সুন্দর মানিয়েছে দুজনের জুটিটাকে। অপূর্ব সুন্দর যেমন দেখতেও লাগছে দুজনকে, আর খুব সুন্দর মানিয়েছেও এই জুটি। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকেও বলছি, কমেন্টে জানান যে এই জুটিকে আজ কেমন দেখতে লাগছে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে ওর সাজটা দেখছেন নতুন বউয়ের, এই সাজটা কিন্তু ও নিজেই সেজেছে, কারণ ও একজন মেকআপ আর্টিস্ট। আর এদিকে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মেয়ের বাড়ির লোকজনেরাও কিন্তু এসে হাজির ফুলসজ্জার তত্ত্ব নিয়ে। এই যে সবাই এখন দাঁড়িয়ে আছে তত্ত্ব নিয়ে, আর কি তত্ত্ব নিয়ে আসলো সেটা আপনাদের একটু দেখায় দাঁড়ান। এই যে দেখুন কত রকমের মিষ্টি, পোশাক আশাক সমস্ত কিছুই আয়োজন করেছে, কোনো কিছুই বাদ পড়েনি।
আর এবার আপনাদের সঙ্গে আলাপ করাবো মেয়ের ঠাকুমার সঙ্গে। এই যে ঠাকুমা, ঠাকুমা তো এসেই নাতনিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছেন। নাতনিকে বলছে, কখন যাবি তুই বাড়ি, কবে যাবি? এই ছোটোখাটো স্মৃতিগুলোই তো সারা জীবন থেকে যাবে, তাই না বলুন? এই জন্য একটু ক্যামেরা বন্দি করে রাখলাম এই আনন্দ মুহূর্তটাকে। আর এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছেন মেয়ের মামা। তো চলুন ওনার সঙ্গে একটু কথা বলি। কেমন লাগছে? খুব ভালো। আমার বাড়ি বিহালা বাড়ি। আপনি বিহালা বাজারেই আমায় বলতেছিলাম অনেক মানে দুবার নিয়ে বড় কথা, এটা তো মোটামুটি আমাদের আগে থেকে দেখাশোনা হবে। এটা হচ্ছে ফাইনাল মানে সেই মোহরটা দিয়ে দিলেন। এই হচ্ছে এতক্ষণ তো আমরা মামার সঙ্গে কথা বললাম, আর এবার কথা বলবো ব্রাইডের দিদির সঙ্গে। এটা হলো ব্রাইডের দিদি। তো ওনার সঙ্গেও আমরা একটুখানি কথা বলে নিই। চলুন দেখুন উনিও কি কি বলছেন। এবার বোন তো চলে আসছে, একটা বেড়াবার জায়গা হয়ে গেল বলো। মোটামুটি মানে সবাই ব্যস্ততা, আমাদেরও ব্যস্ততা। কোনো প্ল্যানিং আছে নাকি যে মানে দুই ফ্যামিলি মিলে তোমার হাজবেন্ডকে নিয়ে কোথাও বাইরে ঘুরতে যাওয়া? নিশ্চয়ই একটা কথা, এই মুহূর্তে এখন সবাই বিজি, ওরা ওদেরও বিজনেস দরকার আছে। এই যদি কাকিমাকে পেয়ে সেদিন তো বলে দিয়েছি, কাকিমা আপনার বান্ধবীকে পেলে কেমন লাগছে? এই অর্ণ হ্যাঁ, বান্ধবীর কাছে এক্সপেকটেশন। এরপরে আপনার ডেস্টিনেশন ছেলে কি হয়ে গেল? কোথাও ঘুরতে যাওয়া? কাকুকে নিয়ে ঘুরে আসুন। আর ছোটটা কোথায় থাকবে তাহলে? ছোট যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আপনার জিম্মা। বাই দ্য ওয়ে, কাকিমার ড্রেসটা সেদিনকেও ছিল একটু অন্যরকম। আপনার আগের ব্লগটা দেখলে বুঝতে পারবেন, আর আজকের ব্লগটাতেও দেখবেন। মা অসাধারণ মানিয়েছে। কে সাজিয়েছে সেটা তো আগে বলো। বান্ধবী সাজিয়েছে। বান্ধবী সাজিয়ে দিয়েছে, বাহ। দেখি বান্ধবী কেমন সাজিয়ে দিলে একটু দেখি। দারুণ দারুণ। এই যে মেয়ের ঠাকুমা, নাতনিকে যেন ঠাকুমা চোখের আড়াল করতেই চাইছে না। দেখুন কত ভাব দুজনের। চলুন ঠাকুমার সঙ্গেও দু একটা গল্প করে নিই। কি করলে, দিয়ে দিলে? দাওনি তো, তাই সেটা মন খারাপ হয়ে গেছিল কেন? হ্যাঁ, এই তো আবার কাঁদতে শুরু করছো। আবার কাঁদতে শুরু করছো কেন এবার তাহলে? তুমিও তো বিয়ে করে এসেছিলে। ও মারতে এবার ঠাকুমাকে তুমি কি বলে বলো? কি আবার বলবো, আমি যাবো তো বললাম, এখনই চল। কবে যাবি? আমার বলতে কবে যাবি? আচ্ছা ঠাকুমা শোনো না, তোমার কাছে কিছু রহস্যই ফাঁস করতে চাই, মানে আমি জানতে চাই ওর সব থেকে বদমাশি দিক কি ছিল? খুব শান্ত, দুষ্টুমি করতো না? না আজকে বিয়ে বলে বলছো না, ক্যামেরার সামনে সবসময় শান্ত, সবসময় কথা শুনে চলতো। তা দুষ্টু কে ছিল? হুম, তো ভয় পেত কে? তুমি ভয় পেতে? আর ইয়ে তাহলে ভাই বোনের মধ্যে দুষ্টু কে ছিল? দুষ্ট কে ছিল দুজনের মধ্যে? হ্যাঁ, এইবার এসছো। আর ওর সব থেকে প্রিয় খাবার কি? সব ভালো, সব থেকে ভালো গুণ ওর নিজে মেকআপ করে। প্রিয় খাবারটা বলো। চুমুর। আর তোমার হাতের কোন রান্না বেশি ভালোবাসে? কেন? মোটিবাড়ির মাইয়া তো শুটকি মাছ খাইতে, ও শুটকি মাছ খেতে ভালো লাগে। শুটকি মাছ খাইতে বেশ, আজকে খুব ভালো লাগছে। তাহলে নাতনির নতুন জীবন আজকে স্টার্ট হচ্ছে। আর তোমার নাচ কি বলে, ওটা কি বলে, নাচ জামাই, নাচ জামাইকে কেমন লেগেছে? দারুণ। তোমার আগে আমি বলবো দারুণ। তোমার
একদম ভালোভাবে দিল। বেশ পরিচয় পর্ব তো হলো, আর এবার নতুন বউয়ের নাচ দেখুন। সত্যি এরকম নাচ তখনই নাচা যায় যখন নিজের পছন্দের মানুষটির সঙ্গে বিয়ে হয়। সত্যি কি ভালো লাগবে, তাই না বলুন? গানটিকে আমি মিউট করলাম, তার কারণ কপিরাইট অ্যাক্টে পড়বে, তো সেই জন্যই বন্ধ করতে বাধ্য হলাম। এই যে সবাই মিলে এখন নাচতে শুরু করেছে। আর যদিও গানটা আমি দিতে পারছি না, খুব খারাপ লাগছে যে গানটা দিতে পারছি না, তার কারণ আপনারা জানেন যে কপিরাইটে পড়বে, আগেই বললাম। তাই যে সবাই মিলে এখন নাচতে শুরু করেছে। এগুলোই তো সারা জীবন স্মৃতির পাতায় থেকে যাবে। আর এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছেন মেয়ের মা। মেয়েকে আনন্দ করতে দেখে নিজের মুখেও যেন হাসি আটকে রাখতে পারছেন না উনি। আপনারাও সবাই আশীর্বাদ করবেন যাতে এভাবে হাসি খুশিতে থাকতে পারে ওরা সারা জীবন। আর এখানে আমরা আমাদের তরফ থেকে ওদের দুজনের জন্য একটা ছোট্ট উপহার ছিল, তো সেটাই আমরা দিচ্ছিলাম ওদেরকে। আর কে প্রথম সেটাতে ভেবেছিল? আমি তো প্রথমদিন ভাবলাম কিন্তু আমি ওকে বলিনি। ও আচ্ছা, তার মানে ভেতরে ভেতরে ছিল সিক্রেট ক্লাস ছিল। আচ্ছা, বিশ্বাস নেই কখন ক্লিপ করে যাবে, তো আমি বলছি কনফার্ম করে আমি বিয়ে করে বাড়ি যাবো। একদম সিরিয়াসলি লাইফ ভেবেছিলাম প্ল্যান করছে একটা কোম্পানির টপ পজিশনে বসে এতগুলো মেয়েকে নিয়ে কাজ করছে। আমি তো নিউ কামার, আমি বুঝতে পারতাম ভালো লাগছে না সেইটুকুই। তোকে প্রিয়া করতে পছন্দ করে কারণ সিরিয়ালও আমি দেখলাম ছবি লাগানো আছে, মানে ছবিটি দেখি ছবি লাগানো আছে। এটা না হয় আমাদের ফোন করতে প্রথমে আমি ফোনটা করেছি, ফোনে ঠিক করে আসি, ঠিক করে অন্যরকম দেখি কাজ বাহ। মানে এবার কি মেকআপ, জীবনের মেকআপ কি ও করবে? ডেফিনেটলি তোমার মেকআপ হবে কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, আরেকটা যেটা বিষয় থাকবে এরপরে নেক্সট ডেস্টিনেশন হানিমুন ভাবছি, থিঙ্ক অ্যাবাউট আছি, বালি আছি। আমাদের একটু ক্যারিয়ার গোলটা একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্যারিয়ার তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। হানিমুন তো হতে থাকবে, নর্মাল ব্যাপার। আমরা প্রতি বছর ট্রিপ ভালো জায়গা, হ্যাঁ বালিটাও সত্যি খুব রোমান্টিক জায়গা। অবশ্য 2 বছর হলো 22, 23, 24 যেমন তোমার ঠাকুমা প্রিয় খাবার আর ওর প্রিয় খাবার আসুন। ভালো তো আমাদের তো ভিডিওতে আমাদের এই মুখই আসছে না, এই মুখ আসছে না, এই তো মুখ চলে এসছে। আমি কিন্তু গোপন কথাগুলো জেনে নিচ্ছি, পালিয়ে যাচ্ছে। ভাই আজকে আমি কটা প্রশ্ন করতে মানে ভাই আজকে তোমার বড় আছে পূর্ণ হচ্ছে, তোমার বিয়েটা কমপ্লিট, এরপর আজকে বিয়ে হবে, মেয়ে দেখা কমপ্লিট, মেয়ে রেডি আছে একদম, কোনো চিন্তা নেই, মেয়ে রেডি, মেয়ে রেডি, মেয়ে রেডি, একদম রেডি একদম। আমাকে দেখে শিখে নিচ্ছে বিয়ে কি করতে হবে। ও বলতে চাইছে বিয়েটা দেখে নিয়ে কি হবে, এরপরে রাষ্ট্র খাবার, তারপরে অন্য রেডি আছে, রেডিমেড সব ঘোরা দিয়ে ঘুরে রেডি ঘুরতে পারো। মানে মানে প্ল্যানিংটা কি 2025, 26, 27 পরে সবাই না হয় মুখে বাচ্চাও মনে হয়
অন্নপ্রাশনের পর আমার জন্মদিন আসবে, জন্মদিন আমার অ্যানিভার্সারি আসবে, আমার ছেলের কমিটি আসবে, সব একদম রেডি আছে। যাই হোক, আজকে আর বেশি ডিস্টার্ব করাটা উচিত ছিল না, কারণ ডিস্টার্ব তো আজকে এনার্জি রাখবে, এনার্জি এক্স্যাক্টলি যেটা হচ্ছে, হ্যাঁ আজকে এনার্জি লাগে এনার্জি দেওয়া হয়েছে স্পেশালি উঠে গেছে আর বলছিলাম আর এবার শুরু হবে খাওয়া দাওয়া পর্ব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আত্মীয় স্বজনরা সবাই খেয়ে দিয়ে হয়তো বাড়ি চলেও গেছে, আর এবার খেতে বসেছে শুধু বাড়ির লোকজনেরা। নিশ্চয়ই চেনা যাচ্ছে, হাই বলো। এখন খাওয়া দাওয়া স্টার্ট হবে, এখনো কিছু আসেনি, আমি বুঝতে পারছি না। আর এদিকে আমরাও বসে গেছি খেতে। তো এখন আমরা প্লেট নিয়ে বসে আছি, আর এবার আসবে খাবার দাবার। তো কী কী মেনু আছে সেটা তো আপনাদেরকে দেখাবই, তো দেখার জন্য সঙ্গে থাকুন। এই যে পাতে পড়ে গেছে নান আর চানা। তো নান আর চানাটা দারুণ সফট ছিল, নানটা খেতে খুব ভালো লেগেছে। পবিত্রর এক্সপ্রেশন দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন। আর এবার পাতে পড়ে গেল গরম গরম ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইটার মধ্যে কাঁচা লঙ্কা আর ধনে পাতার যে একটা স্মেল, আহা কি বলবো, অপূর্ব স্বাদ ছিল আর ভীষণ ক্রিস্পি হয়েছিল। আর এবার পাতে পড়ে গেল ফ্রায়েড রাইস আর কাতলা কালিয়া। ফ্রায়েড রাইস আর কাতলা কালিয়াটাও কিন্তু খুব ভালো হয়েছিল, কাতলা কালিয়াটা বেশ ঝাল ঝাল হয়েছিল। আর এবার পাতে পড়ে গেছে কি বলুন তো, মটন কষা। হ্যাঁ, একদম গরম গরম মটন কষা। উফ, একটুখানি ফ্রায়েড রাইস দিয়ে মেখে একদম মুখে পুড়ে নিলাম। তো দারুণ হয়েছিল সব কটা রান্না। আর এবার পাতে পড়ে গেছে ফ্রুটস চাটনি, আর চাটনির সঙ্গে পাঁপড়। এটা তো দারুণ একটা কম্বো, বাঙালি মানেই চাটনি দিয়ে পাঁপড় ডুবিয়ে ডুবিয়ে খাবে। তো আমিও তাই করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ব্লগে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততদিনের জন্য টাটা, লাভ ইউ অল।